ভারতে বেকারত্বের হার কমছে। 2025-এর জুলাই মাস থেকে নাকি বেকারত্বের হার অনেকটাই কমেছে বলে খবর। এটা আমরা বলছি না, দেশের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে ডেটা এই তথ্য সামনে এনেছে। তথ্য বলছে জুন মাসে ভারতে বেকারত্বের হার 5.6% থেকে কমে 5.2%। আর এই তথ্যটি শ্রম অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের জন্য শক্তিশালী অবস্থান তুলে ধরে, যা কর্মসংস্থানের প্রবণতায় ধীরে ধীরে পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ PLFS বুলেটিনে প্রকাশিত হয়েছে যে ভারতের বেকারত্বের হার 2025 সালে জুলাই মাসে 5.2% নেমে এসেছে, যা জুন মাসে ছিল 5.6%। এটি দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির ইঙ্গিত দেয়, যা চাকরি প্রার্থীদের জন্য আশার সঞ্চার করে। জুলাই মাসে 15 বছর বা তার বেশি বয়সীদের মধ্যে শ্রম শক্তি অংশগ্রহণের হার বেড়ে 54.9% হয়েছে, যা 2025 সালের জুন মাসে ছিল 54.2%। আরও বিশ্লেষণ করলে দেখা যায় গ্রামীণ অংশগ্রহণ 56.9%, যেখানে শহরাঞ্চলে 50.7%। এর থেকে বোঝা যায় যে অর্থনৈতিক কর্মকাণ্ডে কর্মক্ষম জনগোষ্ঠীর বৃহত্তর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই রিপোর্টে পুরুষ এবং মহিলাদের অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্যকে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে গ্রামীণ পুরুষদের শ্রমশক্তি অংশগ্রহণের হার 78.1%, শহুরে পুরুষদের শ্রমশক্তি অংশগ্রহণের হার 75.1% এবং গ্রামীণ মহিলাদের শ্রমশক্তি অংশগ্রহণের হার 36.9% বৃদ্ধি পেয়েছে জুন মাসে 35.2% থেকে। গ্রামীণ মহিলাদের অংশগ্রহণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তির উন্নতিকে প্রতিফলিত করে। রিপোর্টে আরও বলা হয়েছে কর্মশক্তি অংশগ্রহণের হারও বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ এলাকায় জুন মাসে এটি 53.3% থেকে জুলাই মাসে 54.4% উন্নীত হয়েছে। শহরাঞ্চলে এর বৃদ্ধি কিছুটা কম, যা জুন মাসে 46.8% থেকে জুলাই মাসে 47.0% পৌঁছেছে। 15 বছর বা তার বেশি বয়সী মহিলাদের মধ্যে গ্রামীণ WPR ছিল 35.5%, যা শহরাঞ্চলে পরীক্ষিত 23.5%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সামগ্রিকভাবে জাতীয় পর্যায়ে মহিলা WPR 2025 সালের জুলাই মাসে 31.6% ছিল। জুলাই 2025 সালের PLFS তথ্য ভারতের শ্রমবাজারে অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জের উভয়ই তুলে ধরে। বেকারত্বের হ্রাস এবং ক্রমবর্ধমান অংশগ্রহণের হার ইতিবাচক গতির ইঙ্গিত দিলেও গ্রামীণ এবং শহরাঞ্চলের মধ্যে এবং পুরুষ এবং মহিলাদের মধ্যে বৈষম্য অব্যাহত নীতিগত ফোকাসের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এ তো গেল গোটা দেশের নিরিখে বেকারত্বের হারের পরিসংখ্যান, কিন্তু বাংলায় এই বেকারত্বের হার কি? চলতি বছরের জুলাই মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের নীতি আয়োগের পরিসংখ্যান তুলে রাজ্যের পরিস্থিতিটা তুলে ধরেছিলেন। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নীতি আয়োগের আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সূচকগুলিতে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে শক্তিশালী পারফরমেন্সকে স্বীকৃতি দিয়েছে। 2022-2023 অর্থবর্ষে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2.2%, যা জাতীয় গড় 3.2%, এর চেয়ে 30% কম। মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, নীতি আয়োগের সদ্য প্রকাশিত সারসংক্ষেপ প্রতিবেদনে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইতিবাচক অবস্থান তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যে সাক্ষরতার হার 76.3%, যা দেশের জাতীয় গড়ের 73-এর বেশি। যদিও জাতীয় এই হিসাব 2011 সাল পর্যন্ত। শিক্ষার ফলাফল নিয়ে তিনি লিখেছেন, জাতীয় গড়ের তুলনায় দশম এবং দ্বাদশ শ্রেণীতে স্কুলে পড়ার হার কম এবং পাশের হার বেশি রাজ্যে। আয়ুষ্কালের দিক থেকে 2020 সাল পর্যন্ত হিসাব অনুযায়ী রাজ্যের আয়ু 72.3 বছর, যা জাতীয় গড়ের তুলনায় বেশি।
লিঙ্গের অনুপাতের নিরিখে প্রতি 1000 জন পুরুষের মধ্যে 973 জন কন্যার জন্ম, জাতীয় গড়ে 889 এর চেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে। শিশু মৃত্যুর হারে প্রতি 1000 জন জীবিত জন্মের মধ্যে 19 জন, এটিও 2020 সাল পর্যন্ত হিসাব। জীবনযাত্রার মানের দিক থেকে ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে গড়ের চেয়ে বেশি পরিবারের পানীয় জলের সংকট। মুখ্যমন্ত্রী লিখেছেন, এই অর্জনগুলি অন্তর্ভুক্তিমূলক কাজ এবং টেকসই উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন করে। যারা এই কাজে অবদান রেখেছে তাদের সকলকে অভিনন্দন। জয় বাংলা। প্রসঙ্গত, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, সেই মোদী সরকারের নীতি নির্ধারণের দায়িত্বে থাকা নীতি আয়োগ এবার দরা সার্টিফিকেট দিয়েছে বাংলাকে। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, দেশে বেকারত্বের হার সবথেকে কম বাংলায়। 2022-2023 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2.2%। এই অনুপাত দেশের গড় বেকারত্বের 3.2%-এর তুলনায় প্রায় 30% কম। এই রিপোর্টের বিষয়টি এক্স চ্যানেলে পোস্ট করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং। 2026-এ রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। এই ভোটে বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে কার্যত কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের মোদী সরকারের নীতি আয়োগের এই রিপোর্টের পর কিন্তু 2026-এর ভোটের আগে কার্যত প্রমাদ গুনতে শুরু করেছে বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ রাজ্যে বেকারত্বের হার সংক্রান্ত নীতি আয়োগের এই রিপোর্টকে আগামী দিনে রাজ্যের তৃণমূল সরকার ভোটে হাতিয়ার করবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজ্যবাসীকে অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতে বেকারত্বের হার কমেছে, আর এই নিয়েই ইতিমধ্যেই সামনে এলো একটি বিশেষ রিপোর্ট। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।